ডক্টর ইউনূসের জুলাই ঘোষণাপত্র জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এমনটাই বলেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি গণ অভ্যুত্থান, সরকার, বিএনপি, এনসিপিকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন। ক্ষোভ উপড়ে দিয়েছেন ছাত্র উপদেষ্টাদের নিয়েও। আমরা ছাত্রদেরকে বুঝলাম না 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 এটা করা যাবে না, সংবিধান লাগবে, আইন লাগবে, আইন ছাড়া কী করে চলবে। তখন ওদেরকে ধরে নিয়ে এসে আপনি একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বানিয়েছেন। কার সংবিধান রাখার জন্য? শেখ হাসিনার সংবিধানকে টিকিয়ে রাখার জন্য। ফ্যাসিস্ট সংবিধানটা আপনি টিকিয়ে রাখলেন। টিকিয়ে রেখে এখন এই যে জুলাই ঘোষণার নামে আপনি যে ঘোষণাটা দিলেন, এটা হলো এস আলমের ঘোষণা। এস আলম বুঝেন? এটা হলো সমাজের লুটেরা মাফিয়া শ্রেণী। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তো বাতিল হয়ে গেছে। তাহলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করলে তারা আদৌ রাজনৈতিক দল কিনা এটা তো জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে। তারা আমরা কি গণঅভ্যুত্থান নির্বাচনের জন্য আমরা এতগুলো লোক মারা গেছে, এতগুলো লোক যে শহীদ হলো, এতগুলো লোক যে আপনার পঙ্গু হয়ে আছে, আমরা কিছুই সংস্কার করতে পারিনি। এটার জন্যই আমরা এই এতগুলো লোক মরে গেল, এর জন্য গুলি খেলে এতগুলো লোক। তাহলে এটার তো জবাবদিহি তো আসিফ নজরুলকে করতে হবে। এই যে ঘোষণাপত্র ডক্টর ইউনূস দিলেন, এটা হলো জনগণের সঙ্গে প্রতারণা, এটা হলো একটা প্রহসন, এটা হলো একটা চরম বিশ্বাসঘাতকতা। যেদিন সৈনিকেরা নিজেরা সিদ্ধান্ত নিল আমরা জনগণের বুকে গুলি চালাবো না, আমাদেরকে হুকুম দিল, তার মানে সৈনিকরা ছিল গণ অভ্যুত্থান একটা প্রধান শক্তি। তো আপনারা যে এই যে ডক্টর ইউনূস যে ঘোষণা দিলেন, সে তো সাধারণ সৈনিকদের প্রতি কোনো ধন্যবাদও নেই। ছাত্র তরুণ বলতে বলতে আমরা কী করেছি, আমরা আসলে একটা আবার লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু তরুণদেরকে আমরা উৎসাহিত করেছি। এখন ওরা ওদের কাছ থেকে টাকা নিয়ে ওদের সাহায্যে ওরা রাজনৈতিক দল করছে, ওদের সাহায্যে ওরা নির্বাচন করবে। নির্বাচন করতে হলে 2 থেকে 5 কোটি টাকা লাগে। কোথায় পাবে একটা ছাত্র? আর ওর তো এখন বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা। তাকে বা আপনি তথাকথিত ম্যাট্রিকুলাস ডিজাইনার বলে ঘোষণা দিয়ে আপনি উপদেষ্টা কেন বানালেন? একটা জবাবদিহিতামূলক সরকার আপনাকে লাগবে। ফলে আপনাকে শক্তিশালী দুদক লাগবে, আপনাকে শক্তিশালী মানবাধিকার কমিশন লাগবে, আপনার শক্তিশালী বিভিন্ন রকম ব্যাংকগুলোকে রিফর্ম করতে হবে, আপনাকে ম্যাক্রো ইকোনমিক পলিসি লাগবে খুব ক্লিয়ারলি, আপনাকে জনগণের খাদ্য সার্বভৌমত্ব, বীজ সার্বভৌমত্ব এগুলো নিশ্চিত করবার জন্য অনেকগুলো কাজ লাগবে। সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ফলে আমি বলবো যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা প্রচুর শিখেছি, যেটা আমরা 20, 30, 50 বছর লাগতো শিখতে।